এই ভোট ডাকাত নিশিরাতের অবৈধ সরকার এরা দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছে, বিএনপি কি পারবে? প্রশ্ন করে না? উচ্চাভিলাষী জীবনযাপন আর ভিআইপি প্রোটোকল ছাড়া নেতারা যখন চলতেই পারেন না, ঠিক তখনই সামনে এলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত সাদামাটা জীবনযাপনের দৃশ্য। চারপাশে নেই নেতাকর্মীর ভিড়, নেই কোনো ভিআইপি প্রোটোকল, এমনকি দেহরক্ষীও। এ যেন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের একঘেয়ে ঘরানার চালচলনের সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। আগামীর রাষ্ট্রনায়কের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা তারেক রহমানের এমন সাদামাটা জীবনযাপনের প্রতিচ্ছবি রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বাসে ভ্রমণরত তারেক রহমানের বেশ কিছু ছবি পোস্ট করার পরই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যেখানে প্রথম ছবিতে দেখা যায় লন্ডনে অবস্থানরত তারেক রহমান বাসের অপেক্ষায় সেখানকার একটি বাস স্টপেজে অপেক্ষা করছেন, পরের ছবিতে তিনি অন্যান্য সাধারণ যাত্রীদের মতো বাসে উঠলেন এবং নিয়ম মতো কার্ড পাঞ্চ করে বাসের ভাড়া পরিশোধ করলেন। পরের দুটি ছবিতে গন্তব্যে পৌঁছে বাস থেকে নেমে তাকে দৌড়ে সড়কের একপাশে যেতে দেখা যায়। মিডিয়া সেলের ওই পোস্টে লেখা হয়েছে, আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন, যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন। তবে লন্ডনের জীবনযাত্রা হিসেবে তারেক রহমানের এমন চলাফেরা স্বাভাবিক হিসেবে নিয়েছেন নেটিজেনদের অনেকেই। বাংলাদেশে ফেরার পর কিংবা ক্ষমতায় গেলে তারেক রহমানের এমন সাদামাটা জীবনযাপন ও প্রোটোকলহীন চলাফেরা প্রত্যাশাও করেছেন তারা, যা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রচলিত রংচঙে জীবনযাপন ও দলবল সহ প্রোটোকলে দাপিয়ে বেড়ানোর প্রথা ভেঙে নতুন ইতিহাস গড়বে। ডেস্ক রিপোর্ট, জয় জয়দীপ।